বন্ধুরা, রাজ রিসর্টে সবাই হোলি খেলতে ব্যস্ত। মনে হয় যেন সিল্ক রুট ঘুরতে এসেছি, আর এবং সেই জিগজাগ রোডের যে একটা দৃশ্য এখানে সুন্দর দেখা যাচ্ছে। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় হিলটপের উপরে ভালো হোটেল কি আছে, খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, গাড়ি ভাড়া কত লাগে, ঘোরার কি কি জায়গা আছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আর সুস্থ আছেন। আপনাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত। একদম ঠিক, আপনারা ঠিকই ধরেছেন। এখন আমি রয়েছি পুরুলিয়াতে, আর আমার চারিপাশটা দেখুন, এত সুন্দর পলাশ গাছের বাগান আর সেই পলাশ ফুল। এই সময় পুরুলিয়াতে এই মানে বসন্তের সুন্দর যে ছোঁয়ায় এত সুন্দর লাগছে, পলাশ গাছগুলো চারিদিকে ফুলে ফুলে ভরে গেছে। এই পুরুলিয়া যদি না দেখতাম তাহলে লাইফের একটা বড় জিনিস মিস করতাম। আমার এই ব্লগের মধ্যে সম্পূর্ণ ডিটেলস থাকবে পুরুলিয়াতে। আপনারা আসবেন কিভাবে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কত খরচ হবে, সম্পূর্ণ ডিটেলস আমার এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 4:30, আর একটু পরেই আমাদের গাড়ি আসবে। এই গাড়ি আমাদেরকে নিয়ে যাবে সাঁতরাগাছি রেল স্টেশনে, কারণ সেখানে রূপসী বাংলা ট্রেন ওয়েট করছে আমাদের জন্য। সব লাগেজ নিয়ে নিয়েছি, আর এই ট্রিপে আমাদের সাথে থাকবে আমার পুরো প্রতিবেশী, মানে আমার ফ্ল্যাটের পুরো বাসিন্দা সবাই থাকবে। একটা জমজমাট টিম এটা, আর তার সঙ্গে আপনারা অবশ্যই থাকছেন। পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। আমাদের যে গাড়ি সেটা রেডি হয়ে গেছে, সাঁতরাগাছি স্টেশনে যাবো এই গাড়িতে করে এখন। আর এই যে আমার সাথী, আমার দাদারা রয়েছে এখানে। এই যে দেখুন, পুরো সবাই রেডি। পুরুলিয়া একদম জমজমাট পুরুলিয়া হবে, তাই তো? 100 বার। বন্ধুরা, সাঁতরাগাছি রেল স্টেশনে চলে এসেছি, আর জাস্ট রূপসী বাংলা যে ট্রেন যেটা দেখতে পাচ্ছেন ঠিক আমার পাশেই ট্রেন রয়েছে। আর এই ট্রেনটা ছাড়ার টাইম রয়েছে 6:28, আর টাইম অনুযায়ী 12:06 এরকম সময় পুরুলিয়া স্টেশনে ট্রেনটা থামবে। আর চলুন, ছৌ, ভাদু, টুসু আর সেই যে পলাশ ফুল, সেখানে আমরা গিয়ে আজকে বহু মজা হবে। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা থাকছে। চা খেতে খেতে একটা জিনিস আপনাদেরকে বলি বন্ধুরা, এই হাওড়া বা সাঁতরাগাছি থেকে যে সমস্ত ট্রেনগুলো পুরুলিয়াতে যাচ্ছে তার একটা ডিটেলস আমি জাস্ট দিয়ে দিচ্ছি। দেখুন স্ক্রিনে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। ট্রেনটা ছেড়েছে, দুর্দান্ত একটা জার্নি হবে, কারণ দার্জিলিং এর পরে এই পুরুলিয়ায় হচ্ছে বাঙালির গর্ব বা বাংলার গর্ব একটা পাহাড়। আর সেখানে বসন্তের যে লাল পলাশ, সেই পলাশের যে অপরূপ শোভা, সেটা আমরা দেখতে পুরুলিয়ায় যাচ্ছি বন্ধুরা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন। আদ্রা স্টেশনে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছে, আর আমরা সাথে সাথে চা 5 ঘন্টা জার্নি কমপ্লিট হয়ে গেছে। আদ্রা স্টেশনে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়ায়, শুনলাম এখানে 10 মিনিট মতো ট্রেনটা দাঁড়াবে। তাই এখানে একটু নেমে হাঁটাহাঁটি করছি। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে আর 1 ঘন্টা জার্নি কমপ্লিট করলে আমরা পৌঁছে যাব পুরুলিয়াতে, পলাশ ফুলের সেই দেশে। আর সেক্ষেত্রে এই ট্রেনটা একটা কথা বলি, যে ট্রেনটা সপ্তাহে 7 দিন থাকে, এবং শুনেছি যেটা মোটামুটি রাইট টাইমে ট্রেনটা থাকেই। রাইট টাইমে যেমন 6:20, 6:24 ছাড়ে, আর 12:10 ওখানে পৌঁছানোর টাইম। আজকে যে টাইমটা দেখছি এখন বাজে 11:15, মোটামুটি একদম রাইট টাইমে রয়েছে। আর 1 ঘন্টা জার্নি করলেই পুরুলিয়া, যেহেতু একেবারে 12:20 থেকে 21 এই টাইমে ট্রেনটা পুরুলিয়া স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। মানে যেটা ধরতে পারি একেবারেই প্রায় কারেক্ট টাইম রয়েছে। ওখান থেকে নামার পর একটা জিনিস আপনারা দেখবেন, যাদের লাগেজ একটু ভারী রয়েছে তাদের এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। এই যে এটা লিফট, আর তার পাশে যে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, এই সিঁড়ি দিয়ে জাস্ট ওপারটায় যেতে হবে। ওপারটায় হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওদিকটা গেলে। স্টেশন থেকে নামার পর এরকম দেখবেন পরপর টোটোর লাইন রয়েছে। যদি আপনারা পুরুলিয়া স্টেশনের কাছে থেকে পুরো পুরুলিয়া ঘোরার চিন্তা করেন, তাহলে এই টোটোগুলো আপনারা ধরে নিতে পারেন আপনাদের হোটেলে যাওয়ার জন্য। আর না হলে জাস্ট দেখুন, এভাবে একটু আগিয়ে আসলে পরপর গাড়ির লাইনগুলো আপনারা পেয়ে যাবেন, এখান থেকে দাম দর করে নিতে পারবেন। পুরুলিয়া স্টেশনের বাইরে দেখুন পরপর গাড়ির লাইন রয়েছে এখানে।
পুরুলিয়ার পুরো সাইট সিন করার জন্য আপনাদেরকে মেন গাড়ি এখান থেকেই বুকিং করাতে হবে। আর যদি ধরুন যে এখান থেকে অযোধ্যা পাহাড়ে যাবেন, আপনারা হোটেলে যাবেন, সেক্ষেত্রেও গাড়ি এখান থেকে রিজার্ভ করিয়ে আপনাদেরকে অযোধ্যা পাহাড়ে হোটেলে যেতে হবে। আর এই গাড়ির কি রেট আছে সেগুলো আমি পরপর আপনাদেরকে বলে দেবো। তার আগে আমাদের যে দুজন ড্রাইভার দাদা আছেন ওদের সাথে কথা বলেই কত কি রেট হয় সেটা রেটের পুরো চার্ট আপনাদেরকে দিয়ে দেবো। এই যে স্টেশনের জাস্ট সামনে থেকে গাড়ির ব্যবস্থা হয়েছে, গাড়ি বুকিং করাই ছিল আগে থেকে, লাগেজ তোলা হচ্ছে পরপর। আর বন্ধুরা 1:30 বাজে আর জাস্ট আমরা পুরুলিয়া স্টেশনের পাশে একটা খাওয়ার হোটেলে এসেছি, এখানে লাঞ্চ সারবো আমরা। আর ফিশ থালি নিলাম, আর ফিশ থালিটা জাস্ট কেমন হয় দেখুন। এই যে পুরুলিয়া একটু বেশ আলু পোস্ত দিয়েছে, পাঁপড় রয়েছে, তাতে ডাল রয়েছে, আর একটা বাঁধাকপির ঘন্ট মতো, পেঁয়াজ, আলু ভাজা, আর এখানে দেখুন বেশ বড় বড় মাছের পিস রয়েছে। আর দাদা কেমন খাচ্ছেন? ভালো লাগছে খেতে? দারুণ ভালো লাগছে, দারুণ। দেখুন বন্ধুরা কি সুন্দর পলাশ ফুল ফুটে আছে চারিদিকটা, মানে এখানে পুরুলিয়াতে এই পলাশের সময় না আসলে একটা দারুণ জিনিস মিস করতাম লাইফে। পুরো রঙিন পুরুলিয়া দেখতে পাচ্ছি আমার চারিপাশটা। যেমন লাগছে পলাশ ফুলের বাগানের মধ্যে, অপূর্ব, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। এরকম আমরা মানে কোনোদিনও দেখিনি। এই চারিদিকে পলাশ ফুলের বাগানে আমরা কত ছবি তুলছি নিজেদেরকে, মানে এত ভালো লাগছে না, সবাই মিলে এসেছি, দারুণ লাগছে, খুব অপূর্ব লাগছে, চারিদিকের দৃশ্যটা খুবই ভালো লাগছে। মনে হয় যেন সিল্ক রুট ঘুরতে এসেছি। আর এবং সেই জিগজাগ রোডের যে একটা দৃশ্য এখানে সুন্দর দেখা যাচ্ছে, বেশ কয়েকটা রোড দেখুন একটা একটা করে পরপর পরপর কিভাবে সুন্দর পাহাড়ের উপরে রোডগুলো গিয়েছে। আর যেটা এই পুরুলিয়ায় বসন্তের ছোঁয়া নিতে যেমন এসেছি, তার সাথে এটা একটা আলাদা পাওনা বলতে পারেন, যে কিছুটা সিকিম এই পুরুলিয়া ঘুরতে এসেও আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে যেটা ঠিক এই ধরনের রাস্তা সিকিমের সিল্ক রুটে দেখা যায়, যেটার একটা দৃশ্য পুরুলিয়াতেও ঠিক দেখা যাচ্ছে। অযোধ্যা পাহাড়ে ওঠার ঠিক আগে এই যে সুন্দর জিগজাগ রোডের যে দৃশ্যটা সেটা দেখা যাচ্ছে দেখুন। আর এই যে দূরে বিস্তৃত পলাশের বন, আর তার সাথে রয়েছে এই যে সুন্দর সুবিস্তৃত পাহাড়ের যে শৃঙ্গগুলো, পাহাড় শৃঙ্গগুলো দেখুন কি সুন্দর লাগছে পুরুলিয়াটাকে। জাস্ট এখান থেকে একটা অসাম ভিউ আসে পুরুলিয়ার। অযোধ্যা পাহাড় হিলটপের উপরে এটা হচ্ছে সিকে ভিলা, যেটার বুকিং আমাদের আগে থেকেই করা ছিল। স্ক্রিনে আপনারা এই সিকে ভিলার ফোন নম্বর দেখতে পাচ্ছেন, এখানে ফোন করে এই সিকে ভিলা বুকিং করাতে হবে। আর পরপর দেখুন এটা হচ্ছে ডরমেটরি রুমগুলো রয়েছে একদম ধারে, যেগুলোর ভাড়া 4,500 টাকা। সেখানে 5 জন থাকতে পারবে। আর এমনি রুমগুলোতে 4 জনের ভালো রকম অ্যাকোমোডেশন রয়েছে, যে রুমগুলোতে ভাড়া নেয় 4,000 টাকা করে। একদম পিক সিজন তাই এরকম ভাড়া আছে, অন্য সময় ভাড়া একটু কমে। হ্যাঁ, এবারে পিক সিজন এই কারণেই বলছি, পলাশ ফুল ফুটেছে এবং দোল হোলির 2 দিনের ছুটি রয়েছে, আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ। তো এই জন্য ভাড়াটা একটু হাই রয়েছে। এবার কেমন আছে, একটা হচ্ছে 4 বেডের রুম দেখাই, ডবল, মানে দুজন করে 4 জন থাকার এক ব্যবস্থা রয়েছে। মানে এই রুমের ভাড়া একদম পিক সিজন তাই 4,000 টাকা ভাড়া নিচ্ছে। আর রুমটা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, একটা আয়না দেওয়া আছে, এখানে একটা টেবিল ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর মার্চ মাসের 13 তারিখ আজকে, তবে বেশ বাইরেটা গরম থাকলেও ভিতরটা মনে হচ্ছে যেন এসি ভাব রয়েছে। আর একবার আপনাদেরকে বাথরুমটা দেখাই, যে এই রুমগুলোর বাথরুম কেমন রয়েছে। চলুন একবার দেখাই বাথরুমটাকে। হ্যাঁ, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা গিজার দেওয়া আছে, যদি শীতের সময় লাগবে, এখন লাগবে না এটা। আর এই যে টয়লেটটাও বেশ ক্লিন রয়েছে, এখানে একটা আয়না দেওয়া আছে। আর এই যে এখানে মুখ হাত পা ধোয়ার টুকটাক ব্যবস্থা রয়েছে দেখছি, একটা টাওয়াল দেওয়া রয়েছে, এরকম আর কি। একটা বাথরুমটা মোটামুটি পরিষ্কার, খুব যে পরিষ্কার বলবো না, কিন্তু যেটা আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে রুমের অবস্থা। হ্যালো দাদা, দুজন ড্রাইভার দাদাকে আপনারা দেখতে পাচ্ছেন। এই রাজাদার কৈলাসদা আমাদের সম্পূর্ণ পুরুলিয়া ঘোরাবে। এখানে কয়েকটা জিনিস রাজাদার কৈলাসদাকে একটু জিজ্ঞেস করব। বলছি দাদা, যারা পুরুলিয়ায় ঘুরতে আসবে তারা ধরুন অনেক রকম প্ল্যান করে অনেকে আসে, তো ধরুন
একদম আর্লি মর্নিং পুরুলিয়া স্টেশনে আসবে, সেদিন রাতটা পুরুলিয়াতে কাটাবে সারাদিন ঘোরার পরে, তারপরে সারাদিন ঘুরে বাড়ি ফিরবে। তো এরকম যদি শর্ট টাইম নিয়ে কেউ আসে তাহলে সে কি কি জায়গা এখানে আছে ঘোরার মতো, খুব ভালো কিছু জায়গা যেগুলো সে ঘুরতে পারে। আপনারা একটু বলুন তাহলে কোন কোন জায়গা সে ঘুরতে পারে, জোরে একটু। অযোধ্যা পাহাড় হিলটপের উপরে থাকলে এই জায়গাগুলো আপনারা এক রাত 2 দিনের মধ্যে সম্পূর্ণটা ঘুরতে পারবেন। একটা জিনিস আপনাকে একটু জিজ্ঞেস করবো, বলছি দাদা রেট কেমন থাকে গাড়িতে, মানে ঘোড়ার রেট কেমন থাকে? বুলেরো গাড়িতে 3000 টাকা নেয়, 3500 4000 এরকম রেট আছে, তাই তো? আচ্ছা, এখন সিজন যারা আসবে আমার ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করলে একদম নিশ্চিন্তে খুব সুন্দর ঘোরাতে পারবেন তো? দুজনকেই বলছি। আচ্ছা আচ্ছা। অযোধ্যা পাহাড় হিলটপের উপরে সীতাকুণ্ডের খুব কাছেই এই হোটেল সিকে ভিলা, এদের একটা ছোট রেস্টুরেন্টও আছে, সেখান থেকে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তবে এদের পরিষেবা আমার খুব একটা ভালো লাগেনি, তাই পাশাপাশি ভালো হোটেল আর রেস্টুরেন্ট আছে এমন হোটেলের খোঁজ করতে গিয়ে পেলাম এই রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা বেশ ভালো। এরা মানে দেখুন এখানে রং খেলা চলছে, এই রং যে খেলবে এদের যারা গেস্ট আসছে তাদের জন্য এই হোটেল কর্তৃপক্ষই রঙে খেলার সম্পূর্ণ ব্যবস্থা রেখেছে, মিউজিক সিস্টেম রেখেছে, যেগুলো বেশ ভালো লাগছিল। এবং এদের কোনো একজন যারা আসছে তাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার ব্যবস্থা রয়েছে। এরকম আরও কিছু হোটেলের ঠিকানা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই রাজ হিল রিসর্টের মালিক যিনি আছেন এনার সাথে একটু কথা বলি। আর কটেজের চার্জ কেমন থাকে? কটেজের চার্জ হচ্ছে যে আমাদের আছে 7খানা কটেজ, যেগুলো আছে 7খানা কটেজ আছে 2+1 শেয়ারেবল বেড, যেটা মানে 2 থেকে 3 জন থাকতে পারে, সেটা হচ্ছে নন এসি চার্জ আছে 2300, আর এসি হলে 500 টাকা এক্সট্রা। আর যেটা 108 আর না, মানে আমাদের 2খানা আছে যেটা হচ্ছে কটেজ, সেগুলো হচ্ছে 4 থেকে 5% শেয়ারেবল থাকতে পারে, সেটা হচ্ছে 3000 নন এসি, আর হচ্ছে এসি হলে 3500। একটু যখন চাপ কম থাকে তখন কি হয় 2300 টাকা, কখনো 2000 বা 1800 এরকমের মধ্যে চলে আসে। 3000টা 2500 2700 এরকম আপ ডাউন করে। আচ্ছা, একটা জিনিস বলছি দাদা, এখানে যারা থাকবে তাদের খাওয়ার কি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমাদের রেস্টুরেন্ট আছে ওখানে, যা সবাই যা চায় সবই। আচ্ছা, জাস্ট এই যে দেখা যাচ্ছে না হ্যাঁ, রেস্টুরেন্ট, ওই ওটা রেস্টুরেন্ট। আচ্ছা, ওখানে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে? ও একদম একদম। আর গাড়ির কি ব্যবস্থা এখান থেকে আপনারা করে দেবেন? হ্যাঁ, গাড়ি যাবে, গাড়ি ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের কন্ট্যাক্ট করে আমি নাম্বার দিয়ে দেবো, আমাদের কাছে যে গাড়ি থাকে ওখানে কথা বলে নিলে আপনাদের কোনো অসুবিধা হবে না। রুম যদি দেখান আর কি। হ্যাঁ, বন্ধুরা এটা রাজ রিসর্টের একটা রুম দেখুন, খুব ক্লিন একটা রুম, যেটাতে বেশ সুন্দর করে দেখুন ওপরটায় এসি রয়েছে, আর বেডগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 2টো বেড পাতা রয়েছে, 2-4 জন থাকতে পারবে। এখানে একটা সোফা রয়েছে দেখুন, আর তার পাশে ছোট্ট একটা টি টেবিল রয়েছে, আয়না আছে পাশে দেখুন, সেখানে মুখ দেখতে পারবে। আর এটা ওয়ারড্রপ, এখানে আপনাদের প্রয়োজনীয় জামা কাপড় বা অন্য কিছু ব্যাগ বা এসব কিছু জিনিস রাখার হলে রাখতে পারবেন আপনারা। সত্যি রুমটা খুব ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এবার দেখি একবার বাথরুমটা দেখি কেমন আছে। বাথরুমটা, হ্যাঁ বাথরুমটাও দেখুন বন্ধুরা খুব সুন্দর, একেবারে ক্লিন বাথরুম একটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে একটা গিজার রয়েছে যেটা শীতকালে কাজে লাগবে, আর একটা বালতি রয়েছে, হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন রয়েছে। এটার ভাড়া কেমন থাকে? এটারই আছে যেটা 4 থেকে 5% শেয়ারেবল বেড, এটা হচ্ছে 3000 আছে। 3000। আর এসি হলে যদি এসি কেউ নেয় তাহলে হচ্ছে 3500। কখনো এটা আপ ডাউন করে যে 3000টা কখনো 2500-তে আসে, 2700-তে আসে, আর এসিটা তখন 3000 বা 3200 এরকমতেও আসে এসি নিলে। আমার হচ্ছে প্রপার্টি আমার নতুন, আর আমি সবসময় এরকমই ক্লিন রাখার চেষ্টা করি। একদম একদম, এটা দরকার। আর ওয়াইফাই এর সুবিধা? ওয়াইফাই আছে, আমাদের ফ্রি ওয়াইফাই আছে। আর কি আছে? তাহলে কি শুনতে চলছে এখন আপাতত তো নতুন শুরু করেছে, এখন আপাতত হচ্ছে কমপ্লিমেন্টারি জল থাকে, টুথপেস্ট যা শাওয়ার টাওয়ার যা সব কিছু থাকে, আর ফ্রি ওয়াইফাই আছে এখন আপাতত। আচ্ছা, ফ্রি ওয়াইফাই রয়েছে, রেস্টুরেন্ট তো দেখলাম, গাড়ির ব্যবস্থা আপনারাই করে দেবেন। এখান থেকে যে যে জায়গাগুলো ঘোরা যাবে, এটা হিলটপে যেহেতু এখান থেকে সারাউন্ডিং এ সব হয়ে যাবে, কাছেই হবে, খুব সুন্দর। একদম একদম, আর সমস্ত দায়িত্ব আপনারা নেবেন একদম। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। রিসর্টের এখানে খাওয়ার সমস্ত ব্যবস্থা থাকে, এই যে সুন্দর করে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে এখানে। যেমন অর্ডার করা হবে মোটামুটি সমস্ত রকমের খাবার এখানে পাওয়া যাবে।
দাদা অর্ডার করলে সব খাবার পাওয়া যাবে তাই তো? আচ্ছা, রাজ হোটেলে মাছের একটা মিল দেখুন, এই মিলটা 200 টাকার মিল রয়েছে। এখানে একটা মাছ দেখছি, একটা শাক দেখছি, আর এটা দেখছি যে সুন্দর একটা বড়ি দিয়ে তরকারি লাউটাও দিয়ে করা আছে দেখতে পাচ্ছি। আর এটা একটা সবজি মতো কিছু করা আছে, ডাল ভাত, পুরো একটা ফুল মেনু আর কি। আর এবার একটু জাস্ট খেয়ে দেখি। আপনারা সংখ্যা একটু বেশি হলে অযোধ্যা পাহাড়ের উপরে মাংস কিনে দিলে রান্না করে দেবে এমন দোকান অনেক পাবেন। এক্ষেত্রে মুরগির মাংস হলে 100 থেকে 120 টাকা, দেশি মুরগি 150 টাকা, খাসির মাংস 200 টাকা কেজিতে এরা রান্না করে দেয়। শুধু মাংসটা কিনে দিলেই হবে, বাকি সব কিছু ওরাই দিয়ে দেবে। বন্ধুরা, যে দোকানটি আপনারা দেখছেন সাধারণত এই দোকানগুলোতে চপ, মুড়ি, এই কচুরি এই টাইপের জিনিসগুলোই পাওয়া যায়। তবে এই দোকানগুলোতেই আপনারা বলে দিলে দুপুর বা রাতে আপনাদের প্রয়োজন মতো রান্না এরাই করে দেবে। কচুরির সাইজটা দেখছেন, মানে পুরো থালা জুড়ে এই কচুরিগুলো বেশ সুন্দর, এরা একেবারে সকালে ভেজে দেয় এখানে। আর এর সাথে রয়েছে এই যে দেখুন যে চানা, এক থালা, এক বাটি চানা। হ্যাঁ, বুঝতে পারছেন, মানে দারুণ গরম গরম পুরো ভেজে দিল, আপনাদেরকে দেখালাম টেস্ট। সন্ধ্যাবেলা রাজ রিসর্টে এই ছৌ নাচ দেখছিলাম। এই ছৌ নাচের পুরো ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটা দেখুন লা ভিলা হোটেল অ্যান্ড রিসর্ট, এটা দারুণ একটা রিসর্ট। এখানে পরপর দেখুন এই মাড হাউসগুলো রয়েছে, আর এত সুন্দর সন্ধ্যাবেলা লাইটিংয়ের কাজ রয়েছে। দেখুন অযোধ্যা পাহাড় হিলটপের উপরে এই রিসর্টে তখন আদিবাসী নৃত্য চলছে। আগে আদিবাসী নৃত্য দেখব, তারপর এর ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। এই লাভিলা রিসর্টের যিনি ম্যানেজার রয়েছেন, দাদা একটু আপনার নামটা বলবেন। আমার নাম রাজেশ মাহাতো। আচ্ছা রাজেশ দা, একটু বলবেন যে এখানে আপনাদের কতগুলো রুম আছে আর কি ব্যবস্থাপনা আছে, জাস্ট একটু জানাবেন আর কি। আমাদের এখানে 4টে ডবল বেডেড মাড হাউস কটেজ আছে, আর 3টে 4 বেডেড মাড হাউস কটেজ আছে, আর 5টা লাক্সারি সুইস টেন্ট আছে। আমাদের 4 বেডেড কটেজের রেন্ট হচ্ছে 5000 টাকা উইথ এসি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর ডবল বেডেড কটেজের রেন্ট হচ্ছে 3000 টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট উইথ এসি। আর টেন্টের রেন্ট হচ্ছে 2500 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেখানে টেন্টগুলোতে এসি নেই আমাদের। এবার এগুলো কি মানে সিজন অনুযায়ী বাড়ে কমে? না, এগুলো সিজন অনুযায়ী বাড়ে কমে। কেমন বাড়ে? মোটামুটি দেখুন এখানে যে রেন্ট তার থেকে অফ সিজনে আমাদের মোটামুটি 30% কম হয়ে যায়, আর একটু পিক সিজনে একটু বাড়ে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর একটু জিনিস জিজ্ঞেস করব, বলছে দাদা আপনারা এখান থেকে গাড়ির ব্যবস্থা করে দেন? হ্যাঁ, গাড়ি পিক আপ, ড্রপ, সাইট সিন টোটাল ব্যবস্থা। খাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়ার ব্যবস্থা আমাদের ওপেন রেস্টুরেন্ট আছে ইন হাউস। এখানে যেমন আপনি অর্ডার করবেন তেমন সব আইটেম পাওয়া যায়, চাইনিজ আইটেম, ইন্ডিয়ান আইটেম, তন্দুর আইটেম। জাস্ট একটু যদি রেট সম্পর্কে ধারণা দেন আর কি। স্যার, চিকেন ইন্ডিয়ান ফুড, চিকেনের মধ্যে আপনি 180 থেকে 220 টাকার মধ্যে টোটাল আইটেম। আচ্ছা, ইন্ডিয়ানের মধ্যে মানে চিকেন প্লাস বাকি আনুষঙ্গিক ভাত বা এসব রুটি দিয়ে। হ্যাঁ। আচ্ছা, আমাদের থালি সিস্টেম রয়েছে, যেগুলো চিকেন থালি হচ্ছে 220 টাকা, ফিশ থালি 200 টাকা, ডিম থালি 180 টাকা, ভেজ থালি 150 টাকা। আপনি আলাকাট নিতে গেলে রাইস 50 টাকা করে প্লেট, ডাল 40 টাকা, মোটামুটি। হ্যাঁ, মানে খাওয়ার কোনো অসুবিধা এখানে না। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আমরা সবাই ভালো থাকি। আদিউস। লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা তক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে।